শিলচর সদর থানাধীন বুধুরাইল এলাকায় যৌতুকের দাবিতে ৭৫ বছর বয়সী শাশুড়ি উত্তরা গোয়ালার উপর বর্বরোচিত হামলা চালিয়েছেন মেয়ের জামাই মদন গোয়ালা সহ ৫ জন। অভিযোগে আরও জানা গেছে ১৫ বছর আগে বিয়ে হওয়ার পর থেকেই নিয়মিত যৌতুকের জন্য চাপ দিত মদন। গত বছর জমি বিক্রির টাকা দিলেও সম্প্রতি অভিযুক্তরা আরও ৫ লক্ষ টাকা দাবি করে। পুলিশে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ২৬ আগস্ট সকালে টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জোরপূর্বক ঘরে ঢুকে ৩,০০০ টাকা ছিনিয়ে নেয়। এর প্রতিবাদ করায় বৃদ্ধার চুল ধরে টেনে হিঁচড়ে উঠোনে ফেলে বুকে ও পেটে উপর্যুপরি লাথি মেরে তাকে মারাত্মক জখম করা হয় বলে অভিযোগ। এমনকি মায়ের চিৎকার শুনে ছেলে মুন্না বাঁচাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়, যাতে তিনি হাতে গুরুতর জখম পান। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা উত্তরা গোয়ালা শিলচর সদর থানায় মদন গোয়ালা, পাপ্পু গোয়ালা, আপ্পু গোয়ালা, পিঙ্কু গোয়ালা এবং দুর্গালাল গোয়ালার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটি দ্রুত আসামিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছে। নাম প্রদীপ গোয়ালা, আমি বুধুরাইল কাটালুডের বাসিন্দা, পঞ্চম খণ্ড। আমার ঘরে আমার পিসা মদন গোয়ালা এবং ওর মা আসে করে আমার ঘরে আমার দিদাকে মারধর করতেছিল যে টাকা পয়সার জন্য। আমার কাকুকে ব্লেড দিয়ে হাত কাটতে মানে বেজান রক্ত বের হয়েছে, ওরা তো চিড়ে গেছে। আমি ঘর থেকে বেরিয়ে দিতে তার মা মদন গোয়ালা আমাকে ইট দিয়ে পিছন দিকে এই জায়গায় আমাকে মারাত্মক ঘাত করেছে। তখন আমি এই অনুরোধ, আমি আইন মতো আমার বিচার চাই। আমি এই ওসি স্যার এবং এসপি স্যারের সামনে আমি এই আবেদন আছে এবং হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে হে আমার জমিনের টাকার লাগি আমার দিদার আছে যে টাকা দেও। একবার দেওয়া হয়েছে 1 লাখ টাকা, ওনার মানে আবার আরও টাকা লাগে বলে করে আমার দিদাকে মারধর করেছে। এই জায়গাতে আমার দিদাকে ফেলেই মারলো 1-2 লাত দিয়ে। তখন আমার কাকা আটকে যেতে আমার কাকাকেও মারেছে ব্লেড দিয়ে। ওখান আমরা কি করবো স্যার? ওখানে আমরা কি তোরা আমার নাম ভোলা গোয়ালা। আমি আমার নাতি লিয়া স্কুলে যাই কতক্ষণ পরে আমার বন্ধু ঘরে মানে ডাকি দিয়েছেন, বন্ধু ঘরে খেয়ে বসেছিলাম। ফোন করেছে 10 মিনিটের পরে আমাকে যে কী হয়েছে, বলো এখানে এত দরবার করেছে মদন আসে করে। আমি মদন কিনে আসবে আমার ঘরে দরবার করতে যান। হ্যাঁ, দৌড়ে আজ আমি দেখি এটা তো লাঠি লিঠে মানে রাস্তায় দৌড়াদৌড়ি করছে ওরা। হ্যাঁ, আমি আমার গাড়ি নিয়ে সোজা ঘরে ঢুকেছি, দেখেছি এখানে মা পড়ে আছে মাটিতে আমার গলির ভিতরে। মাকে নিয়ে আমি উঠাই করে মাকে দেখেছি ভাইটা আমার ওখানে করছে। আমি কী হলো, দেখছি হাতে কাটা কেমনে কি এই তো মদন মারা গেলো, চলে গেলো, ভাই গেলো। এইসব কথা নিয়ে আমি অনুরোধ চাই যে আমার বিচারটা হোক, যে মদন এইগুলা কেনে করছে। আমি তো আমার ছোটো ভাইয়ের মতন আমি মানি মদনকে, আমার বোনকে মানি। আমি বোনকে বহুত বুঝালাম আমার ঘরে অন্যায় করে, বোন এইগুলো করিস না, তোর জামাইকে বুঝা। হ্যাঁ, তবু কি করে ভগবানে জানি, আমার বোনও মারছে আমার ছেলেকে। ওর এক মানুষে দেখেছে যে কে মারেছে কে না মারেছে। হ্যাঁ, ভিডিও আছে আমার এখানে, ভিডিও আছে। মদন আসে করে গালাগালি করেছে বেজান। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে আমি আমার বোনকে আমি নিজে হাতে দিয়েছি যে বোন আর দাবি এখানে করিস না, খুশি হয়ে থাকিস। হ্যাঁ, এখানে জমি আমরা নাই। হ্যাঁ, যতটুকু আছে আমরা ছেলে বহুত আছে, কোথায় যাবে ওরা? ঘর বানায় করে থাকবে। হ্যাঁ, এইগুলো আমার এইখানে আমার সব শেষ। হ্যাঁ, আমি তোমাদের কই থাকে দিব। হ্যাঁ, গরিব মানুষ, আমার বাচ্চা নাই। এখন তুমি 1 লাখ আনতে দিছি, আর কই টাকা দিব? কত টাকা? আমি কোনো কাজ করি, আমি মানুষ কাম থাকে। ওইটা আমি কইছি, ওই বেটি দিতে নেই, ওই আমার ধাক্কা ধুকি দিয়া আর আমার চুল ধরিয়া বার করছে ঘর থেকে বার করিয়া মারছে। আর আমার গোবরও ঢুকে দিয়েছে।